তোমরা ঠিকই ধরেছো, চলে এসেছি আমি আমার আবিষ্কার করা দ্বিতীয় সেট মেনু নিয়ে। Hey guys, I am back with another video. Yeah, dude, চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে আর সেই সঙ্গে নতুন একটা সেট মেনু নিয়ে। জি হ্যাঁ ডুড, আমি অ্যাকচুয়ালি আমার লাইফে অনেকগুলো ভিডিও বানাইছি, বাট তার মধ্যে আমি শুধুমাত্র একটাই ভিডিও বানাইছি, যে ভিডিওতে আমি নিজে আমার জন্য শুধুমাত্র আমারই জন্য একটা সেট মেনু তৈরি করেছিলাম। ওকে ইয়া, তো ডুড আমি অ্যাকচুয়ালি খেয়াল করে দেখেছি যে ওই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাই ভাবলাম যে কেন না আবারও আরেকটা নতুন সেট মেনু তৈরি করা যাক। তো এই জন্য আর কি আজকের ডিনারে আমরা নতুন একটা সেট মেনু খাবো। ওকে জি হ্যাঁ, তো যাই হোক সেট মেনু তো খাবোই খাবো, বাট এখন লেগে গেছে খিদা, বলা চলে হালকা পাতলা, এখন একটু সন্ধ্যার টাইম চলছে। তো সেট মেনু তো খাবো রাত্রেবেলা ডিনারের সময়, বাট এখন তো সন্ধ্যার সময়, এখন তো কিছু না কিছু নাস্তা পানি করাই লাগবে। কি বলছো ডুড? তো চলো যাই যে আমরা একটু হালকা পাতলা নাস্তা, আই মিন সন্ধ্যার সময় যে আমরা হালকা পাতলা নাস্তা করি, তো সেই নাস্তাটাই এখন ভাবছি যে একটু করবো তোমাদেরকে নিয়ে। জি হ্যাঁ, তো চলো যাই, কথাবার্তা কম বলি, এখানে নাস্তা পানি নিয়ে আনি, খেতে খেতে অনেক গল্প হবে। চলো বেবি। এই বেবি, চলে আসলাম নাস্তা পানি নিয়ে। জি হ্যাঁ, আর তোমরা অ্যাকচুয়ালি দেখেই ফেলেছো যে আসলে নাস্তা পানিতে কি এনেছি কি আনিনি। নাস্তা পানি আমি এনেছি একটু অল্প করে। ওকে ইয়া, অল্প করে নাস্তা খাবো, তাহলে অল্প করে আমাদের পেট ভরবে। ওকে ফাইন, নাস্তাতে কি এনেছি? এখানে আমি এনেছি নাস্তাতে অল্প একটু পাঁপড় ভেজে এনেছি রং বেরঙের, হলুদ, গোলাপি, সবুজ, সাদা। বাই দ্য ওয়ে গাইস, আমি অনেক পাঁপড় খেয়েছি, তোমরা জানো। তোমাদের সাথে বসে থেকে আমি এরকম নাস্তাতে অনেক সময় অনেক রকমের পাঁপড় টাপড় খাই, বাট ডুড আজকের পাঁপড়টা একটু আলাদা, কেমন জানি দাগ কাটার মতো প্রত্যেকটা পাঁপড়ই। ভালোই লাগছে দেখে। এটা তো খেয়েছি ফুলের মতো দেখতে, তা ওটাই। তবে যাই হোক পাঁপড় খাবো, আমরা অবশ্যই খাবো। পাঁপড়ের সঙ্গে আমরা কি এনেছি আমরা আঙ্গুর। অ্যাকচুয়ালি ডুড আঙ্গুর আমি অনেক অল্পই এনেছি, তো ওটাই। হ্যাঁ, তারপরে এখানে আছে বিস্কিট আছে। বিস্কিট তো খাওয়াই হয়, যেহেতু চা এনেছি তো ভাবলাম যে একটু চা দিয়ে বিস্কিট খেয়ে নিবো, সমস্যা কোথায়। আর তারপরে আছে কেক। জি হ্যাঁ, কেক অ্যাকচুয়ালি দুধের সাথে বেশি ভালো লাগে আমার পার্সোনালি, চায়ের সাথে তেমন একটা আমার পছন্দ না, বাট যেহেতু এনেছি তো খেয়ে নিব, সমস্যা কোথায়। ইয়া বেবি, তো চলো যাই খাবার দাবার খাই। খাবার দাবার শেষে তোমাদেরকে আমি তো অবশ্যই, আজকের দিনটা তো আর মেন আমার এই আঙ্গুর না, আজকের মেন হচ্ছে আমার সেকেন্ড সেট মেনু। জি হ্যাঁ, তো আমি তোমাদেরকে আজকে ওটাই আগে দেখাতে চেয়েছিলাম, বাট খিদা লেগে গেছে, তো ভাবলাম যে কেননা আগে এটাই খাওয়া যাক। আঙ্গুর ভালোই মিষ্টি আছে ডুড। অ্যাকচুয়ালি এক টাইপের আঙ্গুর হয় যে অনেক টক হয়, আর এক টাইপের আঙ্গুর হয় অনেক বেশি মিষ্টি হয়। টকটাও ভালো লাগে, মিষ্টিটাও ভালো লাগে, বাট মিষ্টিটা বেশি ভালো লাগে। জি হ্যাঁ, চলো যা আছে সব খেয়ে দিয়ে শেষ করে ফেলি, তারপরে কথা হবে। চলো বেবি। হ্যাঁ, আর ডুড আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে সত্যি কথা যদি বলে দিই, তো আমার সেট মেনু যেটা আছে সেটা একদম খুবই নর্মাল একটা সেট মেনু, যে কেউ নিজের বাসাতেই বানায় নিতে পারবে। তোমরা তো জানোই যে আমি খুবই সিম্পল একটা ছেলে, অতএব আমার যা যা কাজকর্ম আছে সব কিছু খুবই সিম্পলভাবেই হয়। তো যারা আমার মতন একদম সিম্পল মানুষ, তারা সব কিছু করতে পারবে যেগুলো আমি করি। তো ওটাই ডুড। তো যাই হোক, এখন এখানে বসে থেকে তোমাদেরকে আর বেশি বক বক করে তোমাদের মাথা আমি আর খাবো না, এখন সেটা খাবো যেটা আমার খাওয়ার কথা, তার মানে আমার আবিষ্কার করা দ্বিতীয় সেট মেনু। জি হ্যাঁ ডুড, তো যাই হোক এখন কথাবার্তা কম বলি, চলো যাই, আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে চলে আসবো, আর একসাথে আমরা ডিনার করবো। চলো বেবি।
চলে এসেছি আমি আমার আবিষ্কার করা দ্বিতীয় সেট মেনু নিয়ে। জি হ্যাঁ ডুড, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দেখাই দিলাম, তারপরেও আমি একবার তোমাদেরকে অল্প করে বলেই দিই যে আসলে কি আছে কি নাই। অ্যাকচুয়ালি অল্প করে না, সীমিত করে। তো ওটাই তো ডুড, আসলে এখানে আছে খিচুড়ি আছে, তারপরে এখানে টমেটো আর মরিচ দিয়ে একটু লবণ টবণ দিয়ে হালকা একটু সালাদের মতো বানানোর চেষ্টা করেছি, ওটা আছে। তারপরে এখানে আছে আলুর ভর্তা, আলুর ভর্তার উপরে আমি গুঁড়া মরিচ আলাদাভাবে ছিটাই দিয়েছি। আর এখানে আছে জাস্ট একটা মাছ ভাজা। ওকে, ইয়া। তো এটাকে আর কিভাবে করে সাজাই দিয়েছি যাতে সেট মেনুর মতো মনে হয়। জি হ্যাঁ ডুড, আর একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ডুড জলপাইয়ের আচার বা জলপাইয়ের চাটনি, যেটা আচার না, এটা আর কি জলপাইয়ের চাটনি টাইপেরই বলা চলে। ওকে, বাট এটা আর একটু বেশি মানে লিকুইড টাইপের। ইয়া, এটা জোস। তো এটাকে আর কি আমরা হালকা করে খিচুড়িতে নিয়ে নিব, তাহলে এটা একটা সুন্দর একটা ফ্লেভার দিবে, একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল। মানে খুব সুন্দর একটা টেস্ট আর কি এটার। ওকে, আর এটা হচ্ছে নর্মাল পানি। অ্যাকচুয়ালি ডুড সেট মেনু যখন আনলাম, পানির জায়গায় আমাকে পেপসি আনা উচিত ছিল, বা মোজো বা স্প্রাইট বা কোক, যেটাই হোক না কেন, সফট ড্রিঙ্ক আনা উচিত ছিল। বাট যাই হোক, এটা আমার মিস হয়ে গেল, তো তোমরা এটাকে করে ফেলো ইগনোর। ওকে, আর চলো টেস্ট করা যাক। খিচুড়িটা তো একদমই নর্মাল খিচুড়ি, বাট এটা দেওয়ার কারণে জলপাইয়ের এই চাটনিটা টেস্টটা আর কি বেড়ে গেছে, জোস লাগছে। অ্যাকচুয়ালি এইসব জিনিস সত্যি খাবারের টেস্ট বাড়ায়। তারপরে এখানে নর্মাল মাছ ভাজাটাও নর্মালি যেভাবে হয় সেভাবেই। এটা অ্যাকচুয়ালি রুই মাছ। ইয়া, ভালো লাগছে। জি হ্যাঁ, তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই বাসাতে এরকম একটা কিছু ট্রাই করতে পারো। আশা করি তোমরা হতাশ হবা না। ওকে, বেবি, আর স্পেশালি তোমরা এটা টেস্ট করতে পারো, বানাই জোস এটা। ওকে, তো চলো যাই আছে এখন শেষ করে ফেলি আমরা খেয়ে দিয়ে, তারপরে বাকি কথা হবে। চলো বেবি। আমি অ্যাকচুয়ালি ডুড একটা থিওরি ফলো করি, সেটা হচ্ছে যে একটা জিনিসকে যতটুকু সিম্পল রাখা যায় রাখা উচিত। কারণ মানে এমনি নর্মাল অর্ডিনারি ভাবে যদি তোমরা রেখে দাও, তাহলে ওই জিনিসটা অটোমেটিকলি এক্সট্রা অর্ডিনারি হয়ে যায়। ওকে, জি হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমার বিলিভ। তো ওটাই। তো যাও, খাবার দাবার সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন, তার মানে তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটাকেও আমি করে দেবো শেষ। তো তোমরা অবশ্যই কমেন্টে বলো যে আমার এই আবিষ্কার করা দ্বিতীয় সেট মেনুটা তোমাদের কাছে কেমন লাগলো। আর তোমরা অবশ্যই বলো যে তোমরা আমার যারা প্রথমে যে সেট মেনুটা আমি বানাইছিলাম আজ থেকে মেবি 1 মাস আগে হবে, তোমরা যারা ওই ভিডিওটা দেখেছো তারা অবশ্যই ওই ভিডিওটা সম্পর্কেও বলো। ওকে, আর এখন আমি তোমাদেরকে বলবো দ্যাটস ইট ফর টুডে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটাকে আমি এখন এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। কি রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার কিন্তু মন থেকে পকেট থেকে না। জি হ্যাঁ, টাটা। আই লাভ ইউ ইউ ডুড। আমি তোমাদেরকে কিসের মতো ভালোবাসি শুনবা? আমি তোমাদেরকে ভালোবাসি সিম্পল সিটির মতো। একদম প্রত্যেকটা জিনিসকে নর্মাল সিম্পলভাবে রেখে দাও, দেখবা ওটা অটোমেটিক স্পেশাল হয়ে যাবে। জি হ্যাঁ, টাটা।